আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে আমাদের ডিজিটাল ক্লাসে স্বাগতম। আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর আল কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা এই বইয়ের হচ্ছে আজকে আমাদের তৃতীয় পর্ব, তৃতীয় পাঠ আদ-দারসুস সালিসু মাওসুফ সিফাত, তৃতীয় পাঠ তা'রিফুজ জামানি ওয়া আকসামুহু, জামানের পরিচয় ও তার প্রকারসমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো নিচের বাক্যগুলোর প্রতি লক্ষ্য করো। আসলামা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। এরপর হচ্ছে আপনার ইয়ানসুরুল গনিয়ুল ফাকির, ধনী গরিবকে সাহায্য করছে। এরপর হচ্ছে ইউদখিলুল্লাহুল মুমিনিনাল জান্নাতা, আল্লাহ মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। উপরের উদাহরণগুলো লক্ষ্য করো। প্রথম বাক্যে দাগ দেওয়া আসলামা শব্দটি মাজি তথা অতীত কালের সাথে সম্পর্কিত। দ্বিতীয় বাক্যে ইয়ানসুরু শব্দটি হাল বা বর্তমান কালের সাথে সম্পর্কিত এবং তৃতীয় বাক্যে ইউদখিলু শব্দটি আল মুস্তাকবিল তথা ভবিষ্যৎ কালের সাথে সম্পর্কিত। অর্থাৎ এই তিনটা উদাহরণের তিনটা শব্দ, এই যে তিনটা শব্দ, তিনটা কাল, এটা হচ্ছে অতীত, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ। এবার আমরা পরিচয়টা দেখি। দেখেন জামানা আল কাওয়াইদু, দেখেন জামান অর্থ হচ্ছে কাল। জামানের পরিচয়, ফেল বা ক্রিয়া সম্পাদনের সময়কে জামান বলে। ঠিক আছে, ফেল বা ক্রিয়া সম্পাদনের সময়কে কি বলে? জামান বলে। ইংলিশে বলা হয় টেন্স। ইংলিশে কি বলা হয়? ইংলিশে হচ্ছে আপনার টেন্স। ঠিক আছে, টেন্স আর জামান হচ্ছে আপনার একই। ইংলিশে জামান টেন্স তিন প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আর আরবিতে জামানও তিন প্রকার: মাজি, হাল, মুস্তাকবিল। তাহলে যেমন দেখেন এখানে আমরা একটু উদাহরণের প্রতি একটু লক্ষ্য যদি করি, এই যে এখানে যেমন শারিবতু আমি পান করেছি, আশরাবু আমি পান করছি বা করব। জামান তিন প্রকার, এই যে দেখেন জামান তিন প্রকার: মাজি, হাল, মুস্তাকবিল। মাজি অর্থ কি? অতীতকাল। হাল অর্থ কি? বর্তমান কাল। আর মুস্তাকবিল অর্থ হলো ভবিষ্যৎকাল। এবার আমরা মাজির পরিচয়টা আমরা দেখব। দেখেন মাজির পরিচয়টা আমাদের এখানে কি বলছে, এই যে দেখেন মাজির পরিচয়। মাজি, যে কাল গত হয়ে গেছে তাকে ফেলে মাজি বা অতীতকাল বলে। যে কালটা চলে গেছে, যে সময়টা চলে গেছে, যেমন দেখেন শারিবা সে পান করলো, তার মানে ওই অতীতে করছে। নাসরা সে সাহায্য করলো মানে অতীতে, সময়টা চলে গেছে। এরপর দেখেন হাল মানে বর্তমান, যে কাল বর্তমানে অতিবাহিত হচ্ছে, মানে যে এখন যে সময়টা, তাকে হাল বা বর্তমান কাল বলে। যেমন দেখেন ইয়াশরাবু সে পান করছে, মানে যে এখন এই মুহূর্তে। ইয়াদখুলু সে প্রবেশ করছে, এখন মাত্র কেউ প্রবেশ করছে, এই যে এখন। এরপর হচ্ছে আপনার মুস্তাকবিল, এই যে আল মুস্তাকবিল, যে কাল পরবর্তী সময়ে আসবে, অর্থাৎ যে সময়টা পরে আসবে তাকে বলা হয় আল মুস্তাকবিল বা ভবিষ্যৎকাল। যেমন ইয়াশরাবু সে পান করবে, ইয়াদরুসু সে পড়বে, মানে পরে পরে, তাই না? প্রকাশ থাকে যে আরবি ভাষায় হাল ও মুস্তাকবিল উভয় কালের জন্য একই ফেলের ধরনের সিগা ব্যবহৃত হয়। অর্থাৎ আপনার হাল এবং মুস্তাকবিল এই দুইটা মিলে হচ্ছে ফেলে মুজারে, বুঝছেন? তো এই দুইটার জন্য একই সিগা ব্যবহার করা হয়। আপনি বর্তমান কালের জন্য যে শব্দটা ব্যবহার করবেন, ভবিষ্যৎ কালের জন্য সেই একই শব্দ আপনি কি করবেন? ব্যবহার করবেন। মূল কথা, ফেল সংগঠিত হওয়ার সময়কে জামানা বলে, অর্থাৎ যে সময়টাতে ফেল সংগঠিত হয়। তো একটা ফেল হয়তো অতীতকালে সংগঠিত হয়েছে, অথবা এখন হচ্ছে বর্তমানে, অথবা ভবিষ্যতে হবে, তাই না? তাহলে জামানা তিন প্রকার: মাজি, হাল, মুস্তাকবিল। আর আরবিতে তিন প্রকারের মধ্যে কেবল ফেল এর মাঝে জামানা পাওয়া যায়। আরবিতে তিন প্রকার শব্দ, অর্থাৎ ইসেম, ফেল, হরফ, এর মধ্যে শুধু ফেল এর মধ্যে জামানা পাওয়া যায়, আর কোনটার মধ্যে পাওয়া যায় না। এবার দেখেন তামরিন মানে অনুশীলনটা দেখেন, জামানা কাকে বলে উদাহরণ সহকারে উপরে দেখাই দিই। একজন কমেন্ট করে বলছিল ভাই এগুলো একটু দেখাই দেওয়ার জন্য, অনেকে পায় না। এই যে ভাই দেখেন এখানে খুবই ইজি।
এই জামানের পরিচয় উদাহরণ সহ এই পর্যন্ত লিখবেন, এই পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা। এরপর বলছে ভাই জামানা কত প্রকার, কি কি? দেখেন 2 নম্বর প্রশ্ন, জামানা কত প্রকার, কি কি? উদাহরণ সহকারে বলছে। তো এই যে দেখেন, এটা কই থেকে লিখবেন? এই যে দেখেন, এইখান থেকে শুরু করবেন। এই যে জামানা এর পরিচয়, হ্যাঁ, এই যে একদম এই পর্যন্ত, এই যে একদম এই পর্যন্ত লিখবেন। ঠিক আছে, যারা বুঝতে পারেননি ক্লাসটি আপনারা আবার দেখেন। এরপর হচ্ছে আপনার বলছে নিচের ফেলগুলোর জামান নির্ণয় করো, নিচের ফেলগুলোর জামান নির্ণয় করার জন্য বলছে। যেমন দেখেন নাসরা, এটা কি? মাজির সিগা, তার মানে অতীতকালের। জালাসাত, এটাও মাজি, এটাও মাজি, এইটাও মাজি, এইটাও মাজি, এইটাও মাজি, এইটা হচ্ছে মুজারে, মানে হাল বা মুস্তাকবিল, যেটাই বলেন। এটাও হাল বা মুস্তাকবিল, এটা মাজি। হ্যাঁ, এটা আপনার হাল বা মুস্তাকবিল। ঠিক আছে, তারপরে যেটা, এটা হচ্ছে আপনার মাজি। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার মুজারে, মানে হাল বা মুস্তাকবিল, এটাও হাল বা মুস্তাকবিল, এটাও হাল বা মুস্তাকবিল, আর এটা হচ্ছে আপনার কি? মাজি। আচ্ছা, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করব আলফি আল ওয়াকসামুহা, ইনশাল্লাহ আপনারা থাকবেন। আর পূর্বের ক্লাসটা আপনারা দেখে নেবেন, আমাদের চ্যানেলের মধ্যে আপনারা 6, 7, 8 এর আরবি ব্যাকরণগুলো পেয়ে যাবেন। আরও বিভিন্ন আলিম প্রথম বর্ষের ক্লাসগুলো আপনারা পাবেন। শেয়ার করে রাখবেন, ইনশাল্লাহ কাজে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।